হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, ভারতবর্ষে চিতাবাঘ শেষবার দেখা গিয়েছিল 1947 সালে এবং 1952 সালে চিতাবাঘকে ভারতের লুপ্তপ্রায় জীব ঘোষণা করা হয়েছিল। চিতাকে আবার ভারতে আনার চেষ্টা চলছে এবং সেই জন্য নামিবিয়া থেকে ভারতে 8টি চিতা নিয়ে আসা হয়েছে, যাদের মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে এনে রাখা হয়েছে। 75 বছরের দীর্ঘ জনসংখ্যার পর ভারতবর্ষে চিতা পা রাখে এবং এর মধ্যে আপনি নিশ্চয়ই চিতাবাঘের এমন কিছু বিশেষত্ব জানতে উৎসুক। একদম চিন্তা করবেন না, আমরা তো আছি। আজকের এই ভিডিওতে আমরা অনেক মজাদার এবং অবাক করা কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি। চিতাবাঘের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি অবশ্যই দেখবেন। বন্ধুরা, নিজের অতিরিক্ত গতির জন্য প্রচলিত সুপরিচিত বিড়াল প্রজাতির প্রাণী চিতা প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে ভূমিতে সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী এবং প্রতি সেকেন্ডে সে 4 বার লাফ মারে। গতির ব্যাপারে চিতা স্পোর্টসকারের চেয়েও এগিয়ে রয়েছে। নিজের সম্পূর্ণ শক্তি ব্যবহার করে দৌড়ালে সে 7 মিটার অর্থাৎ 23 ফিট লম্বা ঝাঁপ দিতে পারে। বন্ধুরা, এটা তো সকলেই জানে যে বিশ্বের সবথেকে বেশি গতিতে দৌড়ানো জীব হলো চিতাবাঘ, কিন্তু এই কথাটি প্রায় অনেকেই জানে না যে চিতাবাঘ বেশি দূর অবধি দৌড়াতে পারে না। আপনাদের জেনে রাখার জন্য বলে দিই যে চিতা অনেক দূর অবধি জোর গতিতে দৌড়াতে পারে না, অর্থাৎ 450 মিটারের বেশি চিতাবাঘ দৌড়াতে পারে না। এমনিতে চিতা দিনের বেলাতেই শিকার করে থাকে এবং সবসময় খোলা মাঠেই চিতা শিকার করতে ভালোবাসে। প্রতি সপ্তাহে একবার চিতা শিকার করে এবং সারা বছরে প্রায় 50টি জীবজন্তু নিয়ে তার কাজ চলে যায়। চিতা নিজের শিকার ছেড়ে কখনো যায় না এবং তার করা শিকারে কেউ হস্তক্ষেপও করতে আসে না। বন্ধুরা, সিংহ এবং বাঘের তুলনায় চিতা অনেক রোগা হয়, এর মাথা অনেক ছোট হয়, এছাড়াও এদের কোমর খুব পাতলা হয়, তাদের গায়ে কালো ছোপ থাকে এবং এদের শরীরে কালো দাড়ি থাকে, যা চোখের ভিতরের কোণ থেকে শুরু হয়ে নাকের পাশ দিয়ে চলে গিয়েছে। যদি আয়ুর কথা বলা হয় তাহলে পুরুষ চিতার সর্বাধিক আয়ু হলো 10 থেকে 12 বছর এবং মহিলা চিতার আয়ু হলো 14 থেকে 15 বছর। মহিলা চিতা 20 থেকে 24 মাসের মধ্যে বয়স্ক হয়ে যায়, কিন্তু পুরুষ চিতা বয়স্ক হয় 1 বছর পরে। আপনি জানলে অবাক হবেন, পুরুষ চিতা বয়স্ক হলেও সহবাস করে না। সহবাস করার জন্য পুরুষ চিতাকে প্রায় 3 থেকে 4 বছর বয়সী হতে হয়। প্রায় সারা বছর ধরে এরা সহবাস করে। মহিলা চিতা 3 মাস ধরে গর্ভধারণ করে এবং সে একেবারে প্রায় 2 থেকে 5টি চিতার জন্ম দেয়। বিড়াল প্রজাতির অন্যান্য জীবজন্তুর তুলনায় চিতার জন্ম থেকেই নিজের শরীরে বিশেষ লক্ষ্য নিয়ে জন্মায়। চিতার ঘাড়ে জন্মগত নরম ও পশমযুক্ত লোম বর্তমান থাকে। পুরো বিড়াল প্রজাতির মধ্যে চিতা এমন একটি প্রাণী যারা গর্জন করতে পারে না। আসলে চিতার গলায় হাড় থাকে না, সেজন্য অন্যান্য পশুদের মতো সে আওয়াজ করতে পারে না। পুরুষ চিতার তুলনায় মহিলা চিতা বেশি একা থাকে এবং প্রায় একে অপরের উপর চড়াও হয়। হ্যাঁ, তবে মা ও শিশু তাও কিছুদিন একসঙ্গে থাকে। চিতাবাঘের সামাজিক ধরন একেবারে আলাদা হয়। বাচ্চাদের লালন পালন করার সময় ছাড়া মহিলা চিতা একাই থাকে। শিশু চিতার জন্মের পর 18 মাস বাদের সময়টি খুবই গুরুত্বপূর্ণ হয়। এই সময় শিশু মায়ের থেকে মানুষ হওয়া শেখে। মা তাকে শিকার করা থেকে শুরু করে শত্রুদের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পেতে হয় সেটাই শেখায়। জন্মের 1.5 বছর পর মা নিজেদের শিশুদের সঙ্গ ছেড়ে দেয়। এরপর সেই শিশু নিজের ভাইদের নিয়ে আলাদা দল গঠন করে। এই দল পরের 6 মাস অবধি থাকে। 2 বছর পর মা চিতা এই দল থেকে বেরিয়ে যায়, তবে পুরুষ চিতা সবসময় পাশে থাকে। যদি শারীরিক চেহারার কথা বলা হয় তাহলে বলতে হয় যে চিতার শারীরিক চেহারা ভীষণ আলাদা রকমের হয়। বাঘ, সিংহ, জাগুয়ার ইত্যাদির তুলনায় চিতার মাথা অনেক ছোট হয়, যার ফলে জোরে দৌড়ানোর সময় মাথায় আঘাতকারী বাতাসের প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয়। জোরে দৌড়ানোর জন্য চিতার মাংসপেশিতে অনেক পরিমাণ অক্সিজেনের দরকার হয় এবং সেই জন্য চিতার শ্বাসনালী অনেক চওড়া হয়, যাতে সে কম শ্বাস নিয়েও নিজের মাংসপেশিতে অক্সিজেন পৌঁছাতে পারে। সিংহের তুলনায় চিতার হৃদয় 3.5 গুণ বড় হয়, যা রক্তকে পুরো শরীরে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারে তথা নিজের মাংসপেশিতে অক্সিজেনও পৌঁছায়। সেই জন্য দৌড়ানোর সময় ভরপুর অক্সিজেন সে পায়। বন্ধুরা, কিশোর চিতাদের ওজন 36 থেকে 65 কেজি। এদের শরীরের পুরো দৈর্ঘ্য 115 থেকে 135 সেন্টিমিটার। আপনি জানলে অবাক হবেন যে এদের লেজের দৈর্ঘ্য এদের শরীরের চেয়েও অর্ধেক সেন্টিমিটার বেশি হয়। হ্যাঁ বন্ধুরা, এদের লেজের মাপ 84 সেন্টিমিটার অবধি হয়, আবার কখনো এর চেয়ে বেশিও হতে পারে। চিতার কাঁধের মাপ 65 থেকে 70 সেন্টিমিটার অবধি হতে পারে। পুরুষ চিতা মহিলা চিতার থেকে আকারে বড় হয়, কিন্তু যদি আপনি পুরুষ এবং মহিলা চিতা আলাদা আলাদা করে দেখেন তাহলে এদের মধ্যে পার্থক্য বের করা খুবই কঠিন হবে। এরই সঙ্গে চিতার চোখের নিচে অশ্রুর মতো কালো দাগ থাকে, যা সূর্যের প্রখর আলোকে রিফ্লেক্ট করে, তাই চিতা প্রখর রোদের মধ্যেও নিঃশ্বাস নিতে পারে। এদের চোখ সোজা দিশার দিকে থাকে, যার ফলে সে অনেক দূর অবধি দেখতে পায় এবং সে পরিষ্কার বুঝতে পারে তার শিকার তার থেকে কত দূরে রয়েছে। চিতার 80 সেন্টিমিটারের লম্বা লেজ চিতার জন্য রেডারের কাজ করে, যা হঠাৎ করে গুটিয়ে নিলে তা ব্যালেন্স বানানোর কাজ করে। নিজের শক্ত পাঞ্জার জন্য সে দৌড়ানোর সময় মাটিতে গ্রিপ বানায় এবং সামনের দিকে আরও বেশি জোরে দৌড়ায়। শুধু তাই নয়,
তার শক্ত পাঞ্জার কারণে সে নিজের শিকারকে শক্ত করে ধরতে পারে। চিতার মাথার খুলি পাতলা হাড় দিয়ে তৈরি, যার ফলে তার মাথার ওজন কম হয় এবং হাওয়াকে প্রতিরোধ করার জন্য চিতার কান খুবই ছোট হয়। বন্ধুরা, চিতার দাঁত তার খাবার চিবানোর জন্য অনুকূল হয়। চিতা অন্য শিকারের শিকার খাওয়া এড়িয়ে চলে। চিতা তার সামনের দাঁত তার শিকারের দম বন্ধ করার জন্য ব্যবহার করে। কুকুরের দাঁতের তুলনায় চিতার দাঁত ছোট হয়। কিছু ভাঙার জন্য বা ছেঁড়ার জন্য সামনের দাঁত সে ব্যবহার করে। শিকারের মাংস অবধি পৌঁছানোর জন্য সোজা এবং শক্তিশালী কামড় প্রয়োজন। পিছনের দাঁত কাঁচির মতো কাজ করে, মাংসগুলি টুকরো করে এবং সহজে খেতে পারে। খাবার খাওয়ার সময় এই দাঁতগুলি ব্যবহার করে এবং চিতা নিজের মাথা এক কোণে রেখে দেয়। আপনাকে জানিয়ে রাখি যে চিতা রাতের বেলায় শিকার করে না। এ ব্যাপারে সে অন্যান্য জীবেদের থেকে আলাদা রকমের হয়। নিজের শিকার সে 60 থেকে 70 মিটার মধ্যে করে। নিজের শিকারের পিছু করে সে প্রায় 1 মিনিট ধরে। যদি 1 মিনিটের মধ্যে সে নিজের শিকারকে নিজের নাগালে না আনতে পারে তাহলে সে সেই শিকারকে ছেড়ে দেয়। কারণ আমরা আগেই বলেছি যে খুব জোরে সে অনেক দূর অবধি এক নাগাড়ে দৌড়াতে পারে না। চিতা নিজের পাঞ্জার ব্যবহার করে শিকারের লেজ ধরে নেওয়ার জন্যে এবং ধরার পর নিজের পাঞ্জার শক্তি ব্যবহার করে শিকারের হাড় ভেঙে দেয়। শিকার ধরার পর চিতা তার শিকারের ঘাড় 5 মিনিট অবধি দাঁত দিয়ে ধরে রাখে যাতে শিকার মরে যায়। তাহলে বন্ধুরা ভাবুন, আপনারা এসব ব্যাপার চিতার ব্যাপারে আগে থেকে জানতেন? বন্ধুরা, এটা মনে করা হয় যে জঙ্গলি জীবেদের মধ্যে চিতা একটি জীব যাকে সহজে পালন করা যায়। সুমেরীয় সভ্যতায় মানুষ চিতা পুষত এবং শিকার করার সময় তার সাহায্য নিত। শুনলে মাথা ঘুরে যাবে যে মোগল রাজা আকবরের কাছে প্রায় 6000 পোষা চিতা ছিল। এমনকি চেঙ্গিস খানেরও চিতা পোষার শখ ছিল। চিতা এবং চিতাবাঘ একরকম দেখতে হলেও দুজনের মধ্যে অনেক পার্থক্য থাকে। এমনিতেই দুজনের শরীরে কালো দাগ থাকে, কিন্তু চিতাবাঘের শরীরে বড় কালো ছোপ থাকে, কিন্তু চিতার শরীরে ছোট হালকা কালো ছোপ থাকে। চিতাবাঘের দৌড়ানোর গতি হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, যা চিতার গতির চেয়ে অর্ধেক। চিতাবাঘের পাঞ্জায় বাইরে বেরোনো নখ থাকে, যার ফলে চিতাবাঘ গাছে চড়ায় পারদর্শী হয়। চিতার জন্য সবথেকে খতরনাক হলো মানুষ, কারণ চিতা যখন পোষা পশুর ওপর হামলা করে তখন মানুষ আত্মরক্ষার জন্য তাকে মেরে ফেলে। এই কারণেই চিতার থাকার জন্য বড় আকারের বাসস্থান প্রয়োজন। এরই সঙ্গে চিতা পরিবেশে বিশেষ ভূমিকা পালন করে, কারণ এটি শিকার করা পশু। চিতা সর্বদা দুর্বল এবং বয়স্ক পশু শিকার করে। এছাড়া চিতা ঘাস পাতা খাওয়া জীবজন্তু শিকার করে গাছপালার ব্যালেন্স রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল চিতার ব্যাপারে কিছু বিশেষ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চিতার সম্পর্কে আপনি কি জানেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওয়।